আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব 2022 সালে এই প্রথম আমার শখের বাগানে বেগুন চারা রোপণ করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমি লাগিয়েছি মার্চ মাসে। এখন হচ্ছে মে মাস, তো এই 2 মাস আমি ঘরের ভিতরে এই গাছগুলোকে আমি বড় করেছি। আর এখন গাছে দেখুন অলরেডি ফুল চলে আসছে। আর এখন যেহেতু মে মাস, গত 2 সপ্তাহ ধরে লন্ডন ওয়েদার মোটামুটি ভালোই আছে। তো এই গাছগুলো এখন আমি বাইরে বের করছি, গত 1 সপ্তাহ হয়েছে। তো 1 সপ্তাহ পরে এখন হচ্ছে আমি টব চেঞ্জ করে বড় টবে দিব। এই টবের ভিতরে আমি মাটি রেডি করে নিয়েছি। আর আমি এখানে আজদার মাল্টিপারপাস কম্পোস্টার ব্যবহার করেছি। যারা নতুন গার্ডেনিং করছেন তারাও অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে মাটিগুলো কোথায় পাওয়া যায়। এগুলো হচ্ছে আজদা, সেন্সবেরি, টেস্কো বা উইলকিংসন, এমনকি পাউন্ডল্যান্ডেও পাওয়া যায়। এখন এই মাটির সঙ্গে আমি এই ফিশ অ্যান্ড বোন এই প্লান্ট ফুডটা ব্যবহার করব। এই প্লান্ট ফুডটা ব্যবহার করলে গাছের গ্রোথ অনেক ভালো হয়, আর গাছের শিকড় অনেক মজবুত হয়, আর গাছের পাতাগুলো অনেক সবুজ থাকে। এখানে টবের ভিতরে আমি পানি দিয়ে নিয়েছি যাতে গাছটা তুলতে অনেক সহজ হয়। এখন এই বড় টবের মাঝখানে একটু গর্ত করে দেন টব থেকে গাছটা উঠিয়ে এখানে বসিয়ে দিব। আজকের এই ভিডিওটা করার জন্য নিধি আমাকে সাহায্য করছে। তো ভিডিওটা হয়তো একটু নড়াচড়া বেশি করছে, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে টবের ভিতরে আগে থেকে পানি দেওয়ার কারণে দেখুন গাছটা কিন্তু অনেক ইজিভাবে বের হয়ে আসছে। তো এভাবেই আমি সবগুলো বেগুন গাছ লাগিয়ে নেব। এই যে আমার সবগুলো গাছ লাগানো হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ আমার কাছে কিন্তু অলরেডি ফুল চলে আসছে। আর এই বেগুন গাছের পরবর্তী আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।